সন্দেহ আছে নির্বাচন হবে কিনা সন্দেহ আছে, যেহেতু 90 দিন আগে তফসিল ঘোষণা, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় অলরেডি 90 দিন পার হয়ে গেছে। 90 দিন তো এখন হাতে নাই, তাহলে কিভাবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে? তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই, কারণ প্রার্থীদেরকে তো প্রচারণার সুযোগ দিতে হবে, ওই সুযোগটা আর দেওয়া হইতেছে না। বাংলাদেশের সংস্কারের জন্য আর আশা করা যায় না। এখনও তফসিল ঘোষণা করলেই পারবে আসলে রেজাল্ট পাওয়া যাবে যে আসলে কি হবে না হবে। এখনও মানে সঠিক কিছু বলা যাচ্ছে না এখন, কি আদৌ হবে কি হবে না এরকম। সব মিলিয়ে মনে হয় যে নির্বাচন কে বলে হবে কে বলে হবে না, এখন তো আমরা সিওরিটি বলতে পারি না। নির্বাচনের আগে ঘোষণা দিচ্ছে এবং আমি বলতেছি যে নির্বাচন হবে কি না, দেশের যে পরিস্থিতি তাতে ভালো দেখি না, কারণ এক এক ধরনের এক এক মন্তব্য করে, তাতে দেখা যায় যে নির্বাচন আমার মনটা কয় না যে হবে। আমার মনে হয় না যে সুষ্ঠু নির্বাচন হবে, কারণ নির্বাচনের 90 দিন আগে তফসিল ঘোষণা করার লাগে। সেক্ষেত্রে 1 মাস আগে করলে তো আমার মনে হয় না যে এটা নির্বাচন হবে। সর্বোপরি যে আপনার আইন শৃঙ্খলার অবনতি প্লাস হলো সময়ের যে ব্যাপার স্যাপার সব মিলিয়ে মনে হয় যে অবস্থা বেশি ভালো না। মানুষটা নিজের বাসায় যেতেই পারতে ভয় লাগতেছে, ওখানে হানাহানি কাটাকাটি সন্ত্রাসী হামলা হতেই আছে অনর্গল। বাংলাদেশে কত এখন শেখ হাসিনা যাওয়ার পর থেকে মানুষ চাইছিলাম যে মানুষ আরও সুন্দর হবে, কত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, কত মানুষ সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। এই আইন শৃঙ্খলার মধ্যে যদি নির্বাচন হয় সেই নির্বাচন সুষ্ঠু হবে না। মনে হয় না হবে, পরিস্থিতি তো মনে হচ্ছে না হবে। এই যে যত যা দেখেন তফসিল ঘোষণা হয় নাই, প্লাস হচ্ছে যে মানে এই দুই একটা ছোট ছোট নির্বাচনই তো দেখলেন যে ঝামেলা। এই ঢাকা কলেজের যে ডাকসু নির্বাচন, এটার ভিতরে কেমনে করতে হইলো, পরের দিন দিল ফলাফল ঘোষণা, মানে একটা কেন্দ্র কয়টা হলের ফলাফল, পুরো দেশের আইন শৃঙ্খলা কেমনে কি, তো মনে হয় না লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে বা হবে এরকম আমার মনে হয় না। নির্বাচন তো মনে হয় যে অন্যান্য প্রশ্নবিদ্ধ আছে, যে অবস্থা দেখা যাইতেছে দেশের, তারপরে নির্বাচন হয় না হয় একতরফা দানিশিস আর জামাতে ইসলাম। এই সাধারণ নির্বাচন যদি প্রশাসন ঠিক না থাকে তাহলে তো নির্বাচন কোনো মতেই কৃষ্ণবদ্ধ হওয়ার সম্ভাবনা। মনে না হবে ভাই, দেশের যে বর্তমান পরিস্থিতি, কারণ সাধারণ জনগণ শান্তিতে নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, এবং আপনার হেপুরিতে রোজা, এরপরে আবার এইচএসসি পরীক্ষা আছে, এতে নির্বাচনটা কীভাবে হবে সেটা নির্বাচন কমিশন এবং সরকার জানে যে কীভাবে। আমার মনে হয় এই রোজার ভিতরে পরীক্ষার ভিতরে নির্বাচন হইলে মানে কি তাতে আমার মনে হয় না নির্বাচনে হবে, কিন্তু সরকার আশাবাদী নির্বাচন হবে। আর আমাদের যে সরকার এখন আছে, সরকার সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এটাই আমরা যেভাবে আমরা হাঁটছি দেখছি চলতে ফিরতে পেরেছি, এটাই আমাদের মনে হয়।